আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু কারকাব্য বাই দিনা। বলেছিলাম বই পড়ে শোনাবো, সেটাই করব। এই যে আজকে নিয়ে হাজির হয়েছি প্রত্যাবর্তন নামক একটি বই, সেটাই আজকে পড়ে শোনাবো। প্রত্যাবর্তন। কালের ঘূর্ণাবর্তে পালাবদল ঘটছে সব কিছু। পরিবর্তন আসছে জীবনের রূপে ও রঙে। সময়ের পরিবর্তনের সাথে সাথে নতুন চিন্তা এসে গ্রাস করছে পুরনো চিন্তার জগৎ। এভাবেই চলছে গ্রহণ বর্জনের নিরন্তর চক্র। কালের এই চক্রে সব কিছুতে পরিবর্তনের ছোঁয়া লাগলেও একমাত্র ইসলামই ১৪০০ বছর ধরে চিন্তা, চেতনা ও জ্ঞান বিকাশের অবিকৃত ও পরিপূর্ণ ধারায় রয়েছে বিরাজমান। মানবজাতির জন্য নির্দেশিকা হিসেবে নাজিল হওয়া ইসলামের বার্তাসমূহে রয়েছে সমসাময়িক ও আগামী জীবনের উপযোগিতা। ইসলামের সুমহান সেই বার্তাগুলোই বিশ্বাসী মানুষের দ্বারে পৌঁছে দেওয়ার লক্ষ্যে সমকালীন প্রকাশনীর এ পথ চলা। প্রত্যাবর্তন বইটি সম্পাদনা করেছেন আরিফ আজাদ। প্রকাশকের কথা। প্রত্যেকটা বৃত্তের একটা কেন্দ্র থাকে। পৃথিবীতে জীবনাচরণের সেই কেন্দ্রের নাম হচ্ছে ইসলাম। এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মনোনীত একমাত্র ধর্ম, চিরশাশ্বত ধর্ম। পৃথিবীতে মানুষের আগমন এই ধর্মের হাত ধরেই। তাওহীদের একত্ববাদ, শিরকের বিরুদ্ধে লড়াই, কুফরের বিরুদ্ধাচরণের মাধ্যমে যুগে যুগে বিকশিত হয়েছে ইসলাম। পবিত্র কোরআনুল কারিমে বলা হয়েছে, মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। সেই মানুষ তার প্রবৃত্তি, তার ইচ্ছা, কামনা, বাসনার বশবর্তী হয়ে সেই ধর্ম এবং তার একমাত্র রবকে ভুলে গিয়ে সেখানে স্থান দিয়েছে মিথ্যাকে। সৃষ্ট বস্তুকে তারা গ্রহণ করেছে সৃষ্টিকর্তা হিসেবে। যখনই মানুষ তাওহীদের রাস্তা থেকে বিচ্যুত হয়েছে, তখনই জন্ম নিয়েছে নতুন নতুন ধর্মের। আমরা যারা জন্মগতভাবে মুসলিম পরিবারে জন্মেছি, বলা চলে আমরা কেন্দ্রের অধিবাসী হয়ে জন্মেছি। তবুও বেড়ে উঠতে উঠতে সমাজের নানান সঙ্গতি অসঙ্গতির ভিতর দিয়ে যেতে যেতে একসময় আমরা পথ হারিয়ে বসি, হয়ে পড়ি কেন্দ্রচ্যুত। আমরা কেবল নামে মুসলিম হয়ে জীবনযাপন করি। তখন আমাদের জীবনযাপন পদ্ধতি আর একজন অমুসলিমের জীবনযাপন পদ্ধতির মধ্যে কোনো পার্থক্য থাকে না। আমাদের ধার্মিক জীবন তখন আবদ্ধ হয়ে যায় জুম্মার সালাত, দুই ঈদ এবং দুই ঈদের সালাতের মধ্যে। যা আমাদের নিষেধ করা হয়েছে তার প্রতি আমাদের তখন তীব্র আকর্ষণ, আর যা আমাদের করতে বলা হয়েছে তার প্রতি আমাদের দুর্বার অনীহা। আমরা ঢুকে পড়ি একটি অন্ধকার রাজ্যে, নিকষ কালো অন্ধকার। সেই অন্ধকার রাজ্যের মায়াপথ থেকে কেউ কি বেরিয়ে আসে? কারো কি হুঁশ ফিরে? কেউ কি ফিরে আসে তার কেন্দ্রে? হ্যাঁ, আসে। কেউ কেউ আসে। যারা আসে তারা খুব দুর্দান্তভাবে ফিরে আসে। সেই পথ ফিরে পাওয়া, নেড়ে ফিরে আসা আত্মাগুলোর গল্প নিয়ে লেখা এই বইটি। শুধু কি তাই, যার জন্মই কেন্দ্রের বাইরে, সে কি কখনো সন্ধান পায় সিরাতুল মুস্তাকিমের? সেও কি পারে তার পূর্বপুরুষদের ধর্ম, দেবতা, ঈশ্বরকে অস্বীকার করে চিরচরিত এক মহাসত্যের দিকে ধাবমান হতে? কেউ কেউ পারে। সেই পবিত্রতম আত্মাগুলোর গল্পগুলো কেমন, সেসব নিয়েও আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। আমরা আশা করছি এই বই পথহারা হাজারো তরুণ তরুণীকে পথ খুঁজে পেতে সাহায্য করবে, উৎসাহ যোগাবে। ইনশাল্লাহ জীবন জাহাজের দিশেহারা নাবিককে বাতলে দিবে পথের দিশা। সিরাতুল মুস্তাকিমের অমসৃণ কিন্তু সুখময় পথে হাঁটার জন্য এই বইটি যদি একজনকে অনুপ্রাণিত করে, তবেই আমাদের শ্রম সার্থক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাজগুলোকে কবুল করুন, আমিন। সম্পাদকের কথা। পথ অনেকগুলো, প্রতিটি পথে রয়েছে অনেক পথিক। কিছু আছে বক্রপথ, এই পথগুলো ধরে ধরে হাঁটতে গিয়ে কেউ কেউ নিজেকে হারিয়ে ফেলে। কিছু পথ জুড়ে আছে কেবল অন্ধকার আর অন্ধকার। এই অন্ধকার আপন করতে গিয়ে কে কেউ তার অতল গহ্বরে তলিয়ে যায়। আবার এসবের বাইরেও একটি পথ আছে, সেই পথটির নাম সিরাতুল মুস্তাকিম। সিরাতুল মুস্তাকিম অর্থ হলো সরল পথ। সোজা বক্রতাবিহীন একটি পথের নামই সরল পথ। মহান রাব্বুল আলামিন আমাদের পৃথিবীতে পাঠিয়েছেন এই পথের পথিক হওয়ার জন্যই। কিন্তু পৃথিবীতে এসে সাময়িক শক্তি, সম্পদ, ঐশ্বর্য, মেধা আর অভিজাত্যের ভিড়ে আমরা ভুলে যাই আমাদের শেকড়ের কথা। আমরা ভুলে যাই আমাদের শেষ গন্তব্যস্থলের কথা। আমরা উদ্যত হয়ে পড়ি, অহংকারী হয়ে উঠি, আমাদের আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরে। আমরা আমাদের কামনাকে বানিয়ে ফেলি আমাদের নিয়ন্ত্রক। আর ধর্ম, সেটা হয়ে পড়ে নিতান্তই আনুষ্ঠানিকতার বিষয়। আলো ভেবে আমরা অন্ধকারকে আপন করে নিই। অন্ধকার গলিকে নিজেকে হারিয়ে ফেলি নিমিষেই। এক অদ্ভুত রঙিন চশমার ফ্রেমে বন্দি চোখে তখন আমরা দুনিয়া দেখতে থাকি।
সেই দুনিয়ায় ধর্ম নেই, থাকলেও তার গুরুত্ব নেই। সেই দুনিয়ায় ধর্মের, ধর্মীয় বাণী আর বিধানের গুরুত্ব কেবল মসজিদের চার দেয়ালের মধ্যেই। সভ্য মানুষ সমাজে সেসবের কোনো প্রয়োজন থাকতে পারে না। এমনভাবে আমরা কতক বেড়ে উঠি আগাগোড়া শেকড় ভুলে। কিন্তু আমাদের কেউ কেউ যারা ভ্রান্তির চোরাবালিতে তলিয়ে যাচ্ছি ক্রমেই হঠাৎ করেই সন্ধান পাই সত্যের। খোঁজ পেয়ে বসি আলোর। সেই আলোর ঝলকানি চোখে লাগতেই আমাদের রঙিন চশমার কাঁচ ভেঙে গুঁড়ো হয়ে পড়ে। আমরা জেগে উঠি, হারানো শেকড়ের সন্ধান পেতে ব্যাকুল হয়ে পড়ি। আমাদের আত্মরত্না যখন জেগে সত্যের অমৃত সুধা পানের জন্য অস্থির হয়ে ওঠে, আমাদের সেই ফিরে আসার গল্পগুলো কেমন? সেই গল্পগুলো নিয়েই সাজানো হয়েছে এই বইটি। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো শুকরিয়া যে আলহামদুলিল্লাহ কিছু ভাই এবং বোনদের দিনে ফিরে আসার গল্প আছে এখানে। এই গল্পগুলো পড়তে গিয়ে বারবার অশ্রুসিক্ত হয়েছি। নিজের সীমাবদ্ধতা যেন বারবার আমার সামনে ফুটে উঠেছে। বইটি উঠতি যুবক যুবতীদের, যারা দিন থেকে দূরে, তাদের জন্য দিনে ফেরার পথে সহায়ক হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের প্রত্যেকে কবুল করুন, আমিন। এতক্ষণ আপনারা শুনলেন প্রকাশক এবং সম্পাদকের কথা। এখানে দেখুন সূচিপত্র রয়েছে, দুটি ভাগে ভাগ করা হয়েছে বইটিকে। প্রথম অধ্যায়ে আছে আলোর পথে যাত্রা এবং দ্বিতীয় অধ্যায়ে আছে স্রষ্টার সন্ধানে। আমি চেষ্টা করব সবগুলো পার্টই আপনাদের সাথে শেয়ার করার। বইটি 210 পেজের এবং এইখানে প্রথম অধ্যায়ে অনেকগুলো পার্ট রয়েছে। তো ধীরে ধীরে আমি সবগুলো পার্ট আপনাদের সাথে শেয়ার করব। দেখতেই পাচ্ছেন কতগুলো লেখক আছেন এখানে, এক একটি গল্প এক একজনের, তাই সবগুলো একদিনে পড়ে শোনানো সম্ভব না। আমি চেষ্টা করব প্রতিদিন একটি একটি করে গল্প পড়ে শোনাতে। আর আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য, আমার পাশে থাকার জন্য। আশা করি সবসময় এভাবেই আমার পাশে থাকবেন এবং কোনো কিছু জানার হলে, কোনো কিছু জিজ্ঞাসা থাকলে আমাকে কমেন্ট করে জানাবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।